ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সমাধান লেকচার 8 এ সবাইকে স্বাগতম। পদার্থবিজ্ঞান, নিউটনীয় বলবিদ্যা, টাইপ 1 নিউটনের সূত্র এমসিকিউ থেকে আমরা আজকে আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি আইইউটি 17-18-তে আসা একটি ম্যাথ। এই প্রশ্নটিতে বলা হয়েছে যে ইকুয়াল ফোর্সেস অ্যাক্ট অন আইসোলেটেড বডিজ পি অ্যান্ড কিউ। The mass of q is 3 times that of p. The magnitude of acceleration of p is. তো এখানে সমান বল F, যেটা p এবং q কোনো একটা বস্তু উপরে কাজ করে। তো এখন এরপরে বলা হয়েছে যে q এর ভর p এর 3 গুণ। The mass of q is 3 times that of p. The mass of q 3 times that of p, অর্থাৎ q এর ভর p এর 3 গুণ। তো এখান থেকে বলছে যে দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন, এটা ম্যাগনিটিউড চাইছে, যে ত্বরণের মান চেয়েছে। ত্বরণের মান পি এর কত হবে, তাহলে ত্বরণের মান পি এর কত হবে? তো এখন এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদের আগে দেখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই। এখানে বলা হয়েছে যে এফ মানের সমান বল কি দুইটা বস্তুর উপরে ক্রিয়া করতেছে। তো ধরি যে এটা একটা বস্তু এবং এইটা একটা বস্তু। তো এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয় যদি আমরা দেখি যে এই বস্তুটাকে একটু বড় দিলাম, কারণ এখানে বলা হয়েছে যে কিউ এর ভর পি এর 3 গুণ। তাহলে কিউ ইজ ইকুয়াল 3m, আর পি ইজ ইকুয়াল, যদি এটা পি এটা কিউ, কিউ ইজ ইকুয়াল যদি পি ইজ ইকুয়াল এম হয়, তাহলে এটা কি 3m। এই দুইটাতে কি করা হয়েছে, যে সমান মানের বল প্রয়োগ করা হয়েছে। এর উপরেও যে বল, এর উপরেও ওই একই বল, সমান মানের বল প্রয়োগ করা হয়েছে, সমান মান এফ এম। তো এখন বলছে যে পি এর ত্বরণ কত হবে কিউ এর তুলনায়। তো দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল, আমরা জানি যে এফ ইজ ইকুয়াল এম এ, এফ ইজ ইকুয়াল এম এ। তাহলে আমরা এম এর সাথে এ সম্পর্ক কি লিখতে পারি, যে এ ব্যস্তানুপাতিক 1/m। তাহলে আমরা কার ত্বরণ বের করব, পি এর। তাহলে এই সম্পর্ক থেকে আমরা a2/a1 ইজ ইকুয়াল m1/m2 লিখতে পারি। অতএব এপি বাই এ কিউ মানে এ এর ত্বরণ ডিভাইডেড বাই কিউ এর ত্বরণ ইজ ইকুয়াল কিউ এর ভর ডিভাইডেড বাই পি এর ভর। আর যেহেতু ব্যস্তানুপাতিক, আমরা কার বের করবো, এ পি, তাহলে আমরা লিখতে পারি এম কিউ ডিভাইডেড বাই এম পি ইন্টু এ কিউ। যদি আমরা মান বসাই, যে এপি ইজ ইকুয়াল এম কিউ কত, এম কিউ, এম কিউ বলতে কার ভর, কিউ এর ভর 3m। এটাকে আমরা এম কিউ চিন্তা করতে পারি, এম কিউ, আর এটা এমপি এর ভর এটা। আমরা লিখতে পারি 3m ডিভাইডেড বাই এমপি কত, শুধু এম, ইন্টু এ কিউ কত, এ কিউ। এ কিউ তো আমরা রাখবো, কারণ আমরা কি তুলনা করব। তাহলে কি হবে,
কাটা, তাহলে এপি হবে মানে এ কিউ এর 3 গুণ। তার মানে যদি ভর যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে যদি ভর 3 গুণ কম হয় তাহলে ত্বরণ 3 গুণ বেশি হবে। তাহলে দেখো পি এর ভর 3 গুণ কম, কিন্তু ত্বরণ 3 গুণ বেশি, 3 গুণ বেশি বেশি। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি? তাই বোঝাই যাচ্ছে যে এম ব্যস্তানুপাতিক 1/, অর্থাৎ ত্বরণ যদি 3 গুণ বেশি হয় ভর 3 গুণ কমবে, ভর যদি বাড়ে ত্বরণ কমবে, ভর কমলে ত্বরণ বাড়বে। এই কনসেপ্ট, মেইন কথা কনসেপ্ট হচ্ছে কি, এ ব্যস্তানুপাতিক, এ ব্যস্তানুপাতিক এম, এ ব্যস্তানুপাতিক এম। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসের জন্য আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।